হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। বুয়েট 24-25 সেশনে আমাদের ম্যাট্রিক্স থেকে যে কোয়েশ্চেনটা এসেছিল সেই কোয়েশ্চেনটা একটু সলিউশন দেখার চেষ্টা করি। দেখো, কোয়েশ্চেনটা খুব ইন্টারেস্টিং একটা কোয়েশ্চেন এবং অনেক কনসেপচুয়াল কোয়েশ্চেন। তো অনেকের ক্ষেত্রে কিন্তু পরীক্ষার হলে না পাওয়ার সম্ভাবনা সব থেকে বেশি থাকে এই কোয়েশ্চেনটা। কিন্তু অনেকে এই কোয়েশ্চেনটা করার ক্ষেত্রে আমাদের কী লাগে, একটু সিম্পল লজিক্যাল থিঙ্কিং লাগে, তাহলে তুমি ম্যাটটা করতে পারবা। দেখো, এই ম্যাটটা আমরা কত ইজিতে করতে পারি সেই জিনিসটা তোমাদের সাথে শেয়ার করবো। ওকে, নাও শুরু করি। দেখো, আমাদের কোয়েশ্চেনটা এখানে বলছিল কি বলতো, এখানে কোয়েশ্চেনটা বলছে, দেখো তো এই কোয়েশ্চেনটা বলছে তোমার যে এ একটা ম্যাট্রিক্স দেওয়া আছে। এই ম্যাট্রিক্সটার ক্ষেত্রে কী দেওয়া আছে বলতো, এ একটা ম্যাট্রিক্স, এর সাথে একটা ম্যাট্রিক্স গুণ অবস্থা আছে। মনে করো এটা তুমি বি ম্যাট্রিক্স সাপোজ ধরে নিলাম। এই বি ম্যাট্রিক্সে আবার কী দেওয়া আছে তোমার, এখানে অর্ডার দেওয়া আছে 3/1, ঠিক আছে। আবার এবং এই দুটো গুণ করার ফলে, অর্থাৎ এ বা এ ইন্টু বি করার ফলে একটা নতুন একটা ম্যাট্রিক্স পাওয়া গেছে। সেই ম্যাট্রিক্সে দেওয়া আছে কি x + y, x - y এবং 0, অর্থাৎ 3/অর্ডার একটা ম্যাট্রিক্স পাওয়া গেছে। যদি পাওয়া যায় তাহলে তোমাকে বের করতে বলা হয়েছে এই ম্যাট্রিক্সটাও কত, সেই জিনিস তোমাকে বের করা লাগবে। ওকে, দেখো তো এই ম্যাথটা আমরা কত ইজিতে করতে পারি এটা একটু দেখার চেষ্টা করি। আচ্ছা দেখো, আমাদের এটা করার আগে আমাদের মূলত মেন যে বিষয়টা ওটা আমাদের ধরতে হবে যে এই ম্যাট্রিক্সে যে আমরা বের করবো এটা কত অর্ডারের। এটা বের করার একটা টেকনিক আছে, সেই টেকনিকটা একটু দেখার চেষ্টা করি। দেখো, এখন দেখো দুটা ম্যাট্রিক্স যদি গুণ করতেছে, গুণ করার শর্ত কী ছিল, মনে করো একটা এই ম্যাট্রিক্স তোমার কাছে আছে, এই ম্যাট্রিক্সের অর্ডার মনে করো m × n1। এর সাথে তুমি যদি একটা বি ম্যাট্রিক্স গুণ করতে যাও, বি ম্যাট্রিক্সের অর্ডার মনে করো সাপোজ n2 × p দেওয়া আছে। তো তোমার কাছে দুইটা ম্যাট্রিক্স দেওয়া আছে, দুটো ম্যাট্রিক্স যদি গুণ করতে চাই, এর প্রধান যে কন্ডিশন হচ্ছে তোমাকে কি হতে হবে, প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা দ্বিতীয় ম্যাট্রিক্সের যদি সারির সংখ্যা সমান হয় তবেই এদের মধ্যে কি গুণ পসিবল। অর্থাৎ যদি n = n2 হয় তবেই এই দুটো ম্যাট্রিক্সের মধ্যে গুণ পসিবল। ওকে, এখন যদি আমরা দুটো গুণ পসিবল হয়, যদি গুণ করার পর নতুন ম্যাট্রিক্সের অর্ডারটা কী হবে এটা বুঝবো আমরা ঠিক এভাবে, যে প্রথম ম্যাট্রিক্স, এই দেখো প্রথম ম্যাট্রিক্সে তোমার কী দেওয়া আছে, প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা দ্বিতীয় ম্যাট্রিক্সের সারির সংখ্যা যদি আমরা বাদ দেই, প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের সারির সংখ্যা যদি বাদ দিয়ে থাকলো কি বলতো, m আর p থাকো না, তো নতুন যে ম্যাট্রিক্স হবে সেই ম্যাট্রিক্সের অর্ডার সংখ্যা হবে তোমার কত, m/p। বুঝতে পারছি যে আমরা কীভাবে n 3/1 আসছে। ওকে, তাহলে মনে করো আমাদের যে ম্যাট্রিক্স ছিল এই ম্যাট্রিক্সের অর্ডারটা মনে করো m/n, এই ম্যাট্রিক্সের অর্ডার আমাদের ধরো মনে করো m/n। এখন আমাদের এই m/m এবং n এর মান বের করা লাগবে। এখন কীভাবে বের করতে পারি, ঠিক সেম অ্যাপ্রোচ, আমরা সেম রুলটা এখানে অ্যাপ্লাই করবো। ওকে, নাও তো m/n ইন্টু কার সাথে গুণ হবে বলতো, বি ম্যাট্রিক্সে ধরছি কত আমরা, এটাকে বি ম্যাট্রিক্স ধরে নিই আমরা, বি ম্যাট্রিক্স ধরলে তাহলে এক্ষেত্রে অর্ডার কত ছিল আমাদের 3/1। এই মানটা কত দেওয়া আছে বলতো, এই মানটা দেওয়া আছে আমাদের 3/1। ওকে, এখন দেখো যদি এদের মধ্যে গুণ পসিবল হওয়ার শর্ত কী ছিল আমাদের, এই যে প্রথম ম্যাট্রিক্সের কী হবে, প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা দ্বিতীয় ম্যাট্রিক্সের সারির সংখ্যা সমান হলে তবেই এ এবং বি এর মধ্যে গুণ পসিবল। তাহলে এখান থেকে আমরা কী বলতে পারি, এখান থেকে বলতে পারি না আমরা n এর মান কত, 3। এখন যদি গুণ হয় তাহলে নতুন যে ম্যাট্রিক্সটা হবে, নতুন ম্যাট্রিক্সটা কী হয় বলতো, m/1, এর মান কত দেওয়া আছে বলতো 3/1 না। ওকে, তাহলে এখান থেকে দেখো তো আমরা কী বলতে পারি, যে m এর মানটা কি এখান থেকে বলতে পারি না 3, তাহলে m এর মানটাও পেয়ে গেলাম আমরা 3। তাহলে আমাদের এই ম্যাট্রিক্সের অর্ডার কত পেয়ে গেলাম আমরা 3/3। তাহলে এখন আমরা এই ম্যাট্রিক্সের অর্ডারটা পেয়ে গেছি। এখন এই ম্যাট্রিক্সটা কী হবে, এই ম্যাট্রিক্সটা আমাদের বের করা লাগবে। এই ম্যাট্রিক্সটা কীভাবে বের করতে পারি, দেখো আমরা মনে করো একটা নতুন একটা ম্যাট্রিক্স ধরে নিলাম, মনে করো 3/3 অর্ডার একটা ম্যাট্রিক্স ধরে নিচ্ছি। ওকে, এখান থেকে ধরে নিলাম, তাহলে ম্যাট্রিক্সটা আমি ধরে নিলাম মনে করো সাপোজ A11, A12, A13, তারপর A21, A22, A23, দেন A31, A32, A33। এটা আমাদের কি একটা ম্যাট্রিক্স ধরে নিলাম, সাপোজ একটা ম্যাট্রিক্স ধরে নিলাম। ওকে, তাহলে এর সাথে গুণ ছিল কি আমাদের বি ম্যাট্রিক্সটা, দেখো তো একটু, বি ম্যাট্রিক্সের মান কত ছিল x y z, তার কি ছিল তিনটা সারি ছিল একটা কলাম ছিল। তো আমরা এর সাথে একটা গুণ করে দিই x y z, এটা আমাদের কি ছিল আমাদের বলতো বি ম্যাট্রিক্স। এই দুটো গুণ করার ফলে কি ম্যাট্রিক্স পাইছি আমরা, একটা নতুন যে ম্যাট্রিক্স, মনে করো একটা সি ম্যাট্রিক্স তুমি কনসিডার করলাম। তাহলে সি ম্যাট্রিক্সের মান কত দেওয়া আছে বলতো x + y, x - y আর 0, অর্থাৎ তিনটা সারি একটা কলাম। তো এখানে বসাই দিই আমরা x + y, x - y আর 1। ওকে, তাহলে আমরা পেয়ে গেছি এইটা আমাদের। এখন এখান থেকে তোমার মূল কাজ হচ্ছে কি, তোমাকে এই যে এই ম্যাট্রিক্সে দেওয়া আছে, যে এই ম্যাট্রিক্সটা,
এখান থেকে তোমাকে কী বার করা লাগে বলতো, A1 A2 অর্থাৎ যে 9টা ভুক্তি দেওয়া আছে A11 A12 A13 A21 A22 A23 A31 A32 A33, মানে এই যে 9টা ভুক্তি আছে এই 9টা ভুক্তির প্রত্যেকটার মান কী হবে এটা তোমার বের করা লাগবে। ওকে, আচ্ছা বের করার আগে আমাদের কি দেওয়া আছে তো, এটা এ যদি ম্যাট্রিক্স হয় এটা কি ম্যাট্রিক্স আমাদের বি ম্যাট্রিক্স না, এই দুটো গুণ অবস্থা আছে না, আমাদের গুণ করে নেই। ওকে, গুণ করতে পারি কীভাবে একটু দেখো তো, গুণ করার নিয়ম কী ছিল আমাদের, প্রথম ম্যাট্রিক্সে কী গুণ হয়, প্রথম ম্যাট্রিক্সের সারি দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম বরাবর গুণ হয়, তাই তো। ওকে, গুণ করে নেই, তা গুণ করো তো, তাহলে গুণ করলে কত হয় বলতো, গুণ যদি করি A11 ইন্টু এক্স, তারপর কী হয় প্লাস হয় না, তারপর কী হবে এটার সাথে গুণ হবে ওয়াই, তাহলে A12 ইন্টু ওয়াই প্লাস, তারপর গুণ হবে কত, A13 সাথে গুণ হবে জেড, A13 জেড। সিমিলারভাবে কি 2 নম্বর কি 2 নম্বর আমরা সারি বরাবর কি গুণ করতে পারি না, আবার একটাই তো এখানে কলাম, গুণ করলে কি হয় দেখো তো, A21 ইন্টু এক্স প্লাস A22 ইন্টু ওয়াই প্লাস A23 ইন্টু জেড, তারপর কত 3 নম্বর ঠিক সেম অ্যাপ্রক্সে আমরা 3 নম্বরটাও গুণ করতে পারি, 3 নম্বরটা এই বরাবর গুণ হবে না, তো গুণ করো তো কত হয়, A31 ইন্টু এক্স A32 ইন্টু ওয়াই A33 ইন্টু জেড, এটা আমাদের নতুন যে ম্যাট্রিক্স, গুণ করার পর দেখো এই ম্যাট্রিক্সটা পেয়ে গেছি। দেখো তো এই ম্যাট্রিক্সের অর্ডার কত আছে, দেখো 3টে সারি না, তাহলে অর্ডার কত 3, দেখো তো কলাম কটা, কলাম একটা না, 3/1 ইকুয়াল টু বি ম্যাট্রিক্স কত আছে দেখো তো, বি ম্যাট্রিক্স দেওয়া আছে আমাদের এক্স প্লাস ওয়াই এক্স মাইনাস ওয়াই আর 0, ঠিক আছে। এই ম্যাট্রিক্সের অর্ডার কত 3/1 না, 3/1, দেখো এখানে আমরা 3/1 পেয়েছি, এখানে তার মানে অর্ডার মিলে গেছে। এখন দেখো তো আমরা ম্যাট্রিক্সের একটা রুল ছিল বা অর্থাৎ একটা নিয়ম আছে যে কীরকম, দুইটা ম্যাট্রিক্স যদি সমান হয় মানে হচ্ছে তাদের অর্ডার যদি সেম হয় এবং ম্যাট্রিক্স যদি সমান হয় সেক্ষেত্রে আমরা বলতে পারি যে স্ব অবস্থানে ভুক্তিগুলো পরস্পর সমান হবে, তাই তো। তাহলে আমরা এখানে বলতে পারি না এই কথাটা, এখানে দেখো তো এখানে বলতে পারি না যে এইটা এই যে 1 নম্বর যে সারিটা এখানে 1 নম্বর সারির সমান। ওকে তো করে নেই, অর্থাৎ এই বিষয়টাকে বলা হয় সহগ সমীকৃত, অর্থাৎ আমরা কি করতেছি সহগ সমীকৃত করি। ওকে, তাই না, তো এখানে সহগ সমীকৃত করলে কি বলতে পারি আমরা, মনে করি এটা ইকুয়েশন নাম্বার 1 দিলাম, সহগ সমীকৃত করলে কি করতে পারি দেখো তো, A11x প্লাস A12y প্লাস A13z ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই। ওকে, তো এখানে দেখো তো কী করতে পারি, এখানে যদি সহগ আমরা সমীকৃত করি, সহগ সমীকৃত করার মানে হচ্ছে কি জানো তা, তোমার যে সহগটা হবে সেটা ইকুয়াল টু ধরবো আমরা। ওকে, তো এখানে যদি এটা হয় তাহলে আমরা এখানে সহগ সমীকৃত হওয়ার মানে কি দেখো তো, সহগ সমীকৃত হওয়ার মানে এটা না যে এই অবস্থানে ভুক্তি আর এই অবস্থানে ভুক্তি সেম, তাই না। তাহলে এখানে আমরা বলতে পারি না যে A11x ইকুয়াল টু এক্স বলতে পারি তো। ওকে, তাহলে এখানে A11 এর মান কত আসতেছে বলতো, A11 এর মান হচ্ছে আসতেছে আমাদের 1। ঠিক সিমিলারলি আমরা কী করতে পারি, A12y ইকুয়াল টু ওয়াই বলতে পারি না আমরা, তো যদি বলতে পারি তাহলে এখান থেকে কী বলতে পারি বলো তো, এখানে A12 মান হচ্ছে আমাদের 1। ঠিক এখানে দেখো তো জেডের মান কোনো আছে, আমরা এখানে 0 ইন্টু জেড করতে পারি না, তাহলে এখানে দেখো তো 13 মান কত আসে, A13 ইন্টু জেড ইকুয়াল টু 0 ইন্টু জেড, তাহলে A13 মান হচ্ছে তোমার 0। দেখো আমাদের কিন্তু প্রথম যে আমাদের সারি ছিল, এই সারির যে 3টা ভুক্তি ছিল A11 A12 A13 মান কিন্তু পেয়ে গেছি, 11 এর মান হচ্ছে 1, 12 মান হচ্ছে 1 এবং 13 মান হচ্ছে 0। দেখো সিমিলারলি আমাকে 2 নম্বর সারির জন্য বের করতে পারবো না, দেখো 2 নম্বর সারি ইকুয়েশন মনে করে আমরা ইকুয়েশন নাম্বার 2 দিচ্ছি, সাপোজ 2 নম্বর ইকুয়েশনে কী করতে পারি বলতো, A21x প্লাস A22y প্লাস A23z ইকুয়াল টু এক্স মাইনাস ওয়াই দেওয়া আছে, দেখো তো এখানে এক্স মাইনাস ওয়াই দেওয়া আছে না, এই 2 নম্বর সারি সমান। তাহলে এক্ষেত্রে দেখো তো কত হয়, আমরা ঠিক সেমভাবে এখানে সহগ সমীকৃত করতে পারি না, মানে এক্সের সহগগুলোকে আলাদা করতে পারি, ওয়াইয়ের সহগগুলোকে আলাদা করতে পারি। যদি এক্ষেত্রে সহগগুলোকে সমীকৃত করি তাহলে কী হয় দেখো তো, ঠিক সিমিলারলি বলতে পারি না A21
এক্স ইকুয়াল টু কত এক্স, তাহলে A21 এর মান হচ্ছে 1। সিমিলারলি কি বলতে পারি A22 মান কত A22, দেখো A22 মান এই যে A22 এখানে এখানে মাইনাস ওয়াই আছে, তাহলে A22 মান হচ্ছে কত -1। আর A23 মান কত A23 মান এখানে জেড আসছে কি, এখানে তুমি 0 ইন্টু জেড করতে পারো না, তাহলে জেড জেড বাদ যায়, থাকলো কি 0, A23 মান হচ্ছে 0। ওকে, সিমিলারলি ইকুয়েশন নাম্বার 3 ক্ষেত্রেও করতে পারি না, ইকুয়েশন নাম্বার 3 অর্থাৎ যে 3 নম্বর সারি আছে, 3 নম্বর সারি কি বলো তো, এখানে আমাদের এই 3 নম্বর সারি এটা না, এটার সাথে আমরা এটাকে ধরতে পারি না, তাহলে এখানে কি হয় দেখো তো A31 ইন্টু এক্স, A32 ইন্টু ওয়াই, A33 ইন্টু জেড ইকুয়াল টু কী হচ্ছে 0 জেড। তাহলে এখানে যদি সহগ সমীকরণ করি তাহলে এটা মানে কি বুঝাচ্ছে দেখো তো 0 ইন্টু এক্স, 0 ইন্টু ওয়াই প্লাস 0 ইন্টু জেড বুঝাচ্ছে না। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি, দেখো এখান থেকে আমরা দেখো A31 এর মানও বলতে পারি 0, তারপর A32 এর মানও বলতে পারি 0, A33 এর মানও বলতে পারি 0। তাহলে আমাদের দেখো তো 9টা আমাদের এর যে ম্যাট্রিক্সটা ছিল, এ ম্যাট্রিক্স, এই দেখো এ ম্যাট্রিক্সটা ছিল, এই ম্যাট্রিক্সের জন্য 9টা ভুক্তি লাগে। দেখো আমরা এখানে কিন্তু 9টা ভুক্তি পেয়ে গেছি। এখানে 3টা, ইকুয়েশন নম্বর 1 থেকে 3টা, ইকুয়েশন নম্বর 2 থেকে 3টা, ইকুয়েশন নম্বর 3 থেকে 3টা, টোটাল 9টা ভুক্তি। তাহলে অতএব এ নির্ণয় এ ম্যাট্রিক্সটা কী বলতো, এই ম্যাট্রিক্সটা কী হয় বলো তো, তাহলে আমরা প্রথম সারি বরাবর ভুক্তিগুলো বসায় দেই। ওকে ওয়েট একটু, তাহলে আমাদের নির্ণয় সারি বরাবর ভুক্তিগুলো হবে কত বলো 1 1 0 1 -1 0 0 0 0। তাহলে এটা আছে আমাদের অ্যান্সার। হোপফুলি সবাই বুঝতে পারছো। কারো যদি কোথাও কোনো অবস্থা অসুবিধা হয় অবশ্যই কমেন্ট সেকশনে জানাবা। সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।